জীবন অপরচুনিটি তো অনেক দেয়, জীবনে অপরচুনিটি তো অনেকই আসে, তবে অপরচুনিটি গুলির মধ্যে যেটি সঠিক সেটিকে বেছে নিয়ে যদি জীবনে এগোনো যায় তাহলে জীবনে আর পিছন ঘুরে কখনোই তাকাতে হয় না। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2024-এর শেষের বেলায় আমরা সকলেই কিন্তু এসে পৌঁছে গিয়েছি কন্যা রাশি। 2024-এর শেষ ভাগটি আপনারা কিভাবে কাটাবেন সেটি জানার জন্য আপনারা কিন্তু যথেষ্ট উৎসুক হয়ে রয়েছেন। হবেনই না বা কেন, বছর শেষের বেলাটি কেমন কাটাবো সেটি তো আমরা সবাই জানতে ইচ্ছে আমাদের করে, কারণ সামনের বছর আসছে, 2025 সাল আসছে। তাই ডিসেম্বর মাস 2024-এর আপনাদের কেমন যাবে তা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। এই মাসে স্বাস্থ্যের অবস্থান কিন্তু খুব একটা ভালো আপনাদের দেখা যাচ্ছে না, কারণ ইমিউনিটি সেটি আপনাদের স্ট্রং থাকবে না। তার সাথে একটু কাজ করতে না করতেই হাঁপিয়ে উঠবেন এবং বলবো খাটনি কিন্তু একটু বেশি আপনাদের হবে, তার জন্য আপনারা বেশি মাত্রায় হাঁপিয়ে উঠবেন। স্কিনে কোনো রকমের প্রবলেম, কোনো সমস্যা আপনারা কিন্তু ফেস করবেন। ইচিং প্রবলেম বা কোনো অ্যালার্জি জাতীয় প্রবলেম, যাত্রাকালীন সময়ে আপনাদেরকে কিন্তু বেশি সাবধান থাকতে হবে। বিশেষ করে খাবার দাবারের বিষয়ে তো আপনারা সাবধান, আপনারা অবশ্যই থাকুন। ঠান্ডা লাগবে বারবার, আর সর্দি কাশি এইসব তো আপনাদের হবেই, কোল্ড অ্যালার্জিও কিন্তু হতে দেখা যাচ্ছে। তবে বলবো কন্যা রাশির প্রত্যেককে যে আপনাদের ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ মেজর কিছু খারাপ কিন্তু হতে দেখা যাচ্ছে না। যা হবে টুকটাক যা হবে সামান্যের উপর দিয়ে কিন্তু যাবে। কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাস 2024-এর ডিসেম্বর মাস শিক্ষার ক্ষেত্রে মানে প্রথাগত যারা শিক্ষা নিচ্ছেন, যারা স্কুল কলেজে পড়ছেন তাদের ক্ষেত্রে এবং যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন তাদের সবার ক্ষেত্রে বলবো একেবারে শুভ, গোটা মাসই শুভ। যারা বিদেশে যেতে চান, যারা চান্সটি পাওয়ার অপেক্ষা করছিলেন, চান্স এবার হবে। আর যারা অলরেডি বিদেশে রয়েছেন কিন্তু আপনারা এর আগে কিন্তু সমস্যা দেখেছেন, বেশ অসুবিধা ফেস আপনারা করেছেন, এবার যেটি হবে না, কোনো অসুবিধায় ফেস হবে না, বরং বলবো খুবই শুভ। একটু বেশি ভালো দেখা যাচ্ছে কন্যা রাশি আপনাদের শিক্ষা ক্ষেত্রের অবস্থানটি। যারা পড়াশোনা থেকে একটু দূরে থাকেন, যাদের পড়তে ভালো লাগে না, তারাও এবার কোথাও বইপত্র নিয়ে বসবেন। অন্যরা দেখে আপনাদেরকে দেখে চিন্তা করবে, বাড়ির যে গার্জেন রয়েছে তারাও থেকে চিন্তা করবে যে আমার ছেলে মেয়েটি হঠাৎ করে এত পড়াশোনা নিয়ে কি করে বসলো, এটি তাদের মনে কিন্তু ধারণা হবে। সঠিকভাবে আপনাদেরকে গাইড করবার মতন লোক আপনারা কিন্তু পাবেন। দেখুন, আমি তো বলবো তাদের গাইডেন্সটি নিন, তাদের গাইডেন্সটি নিয়ে আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে লাভই হবে। তবে শিক্ষাক্ষেত্রে যত সমস্ত বিপরীত পরিস্থিতিগুলি আপনারা বিগত সময় দেখছিলেন, সমস্ত বিপরীত পরিস্থিতি থেকে এবার কিন্তু আপনারা বার হবেন। তবে একটি কথা বলবো যে সমস্ত কিছু ভালো, শিক্ষাক্ষেত্র ভালো, সমস্ত কিছু ভালো হবে, তাহলে আর পড়ার দরকারই নেই, পড়বো না, আপনারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেন, তা করলে কিন্তু চলবে না। পড়ায় মনটিকে কেন্দ্রীভূত কিন্তু আপনাদেরকেই করতে হবে। এই গোটা মাসেই মানে বলতে গেলে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের প্রেম সম্পর্কের অবস্থান কিন্তু দারুণ থাকবে। বিশেষ করে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনার প্রতি ডেডিকেশন কিন্তু অনেকখানি বেশি দেখাবে, সে আপনাকে ভালোবাসবেও বেশি, তার আপনার প্রতি ফিলিংসটিও কিন্তু বেশি থাকবে। সে আপনার সমস্ত বিষয়টিকে সে কিন্তু বুঝে চলবার চেষ্টা করবে। এবার আপনি কি করবেন? তাই বলে কি আপনি তাকে ভালোবাসেন না, আপনি তাকে ভালোবাসবেন না তা কিন্তু নয়, আপনিও ভালোবাসবেন, কিন্তু প্রবলেম হবে কি আপনি খুব ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততার কারণটি জন্য কিন্তু সামনের ব্যক্তি একটুখানি কষ্ট পেতে পারে, কিন্তু তাতে আপনি দোষী নন, আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন। তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনাকে ভালোবাসবে ঠিকই,
সে খুবই ভালোবাসবে, কিন্তু তার সাথে সাথে সে জেদও দেখাবে, সে রাগও দেখাবে, কিন্তু ওইটুকুই, তার থেকে বেশি কিছু কিন্তু আপনাদের প্রবলেম আসবে না। এবার আসি কন্যা রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। এই মাসে দাম্পত্য জীবনের অবস্থান কিন্তু আপনাদের মধ্যম। দেখুন, ঝামেলা হবে, আবার মিটমাটও কিন্তু হয়ে যাবে, আপনাদের মধ্যে মিলমিশে হয়ে যাবে। তবে একটি কথা বলবো, আপনারা নিজেরা নিজেদের কথাবার্তাকে কিন্তু ঠিক রাখুন, তাহলে ঝামেলাও কিন্তু অনেকখানি আপনাদের মধ্যে কম হবে। কন্যা রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনাদের উদ্দেশ্যে বলবো যে কিছু সত্য ঘটনা আপনাদেরকে আবার একটু মনে করাবো, যা আপনারা ফেস করেছিলেন বা যা আপনারা ফেস এখনো করছেন। সেটি হলো, আয় কিন্তু আপনাদের কমে গিয়েছে। এটি আপনারা আমার সাথে একমত হবেন যে আয় আপনাদের কমেছে। আপনারা যে আয় কমই করেন বরাবরই তা নয়, আপনারা প্রচুর আয় করেন এবং আয় আগে আপনারা করেছেন, কিন্তু এই বছরের মিডিলের থেকে বা এই বছরটায় গোটাগুটি আপনারা দেখছেন আয় কোথাও অনেকখানি কমে গিয়েছে। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে ব্যয় বেড়ে গিয়েছে। হয় আপনাদের আয় কমেছে, ব্যয় বেড়েছে, নাহলে আয় ঠিকঠাক হচ্ছিল যাদের, কিন্তু ব্যয় কিন্তু আপনাদের বেড়েছে। দেখুন, যারা রেগুলার দর্শক বন্ধুরা রয়েছেন কন্যা রাশি, তারা যারা ভিডিওগুলি ফলো করেন তারা এতদিন তো বুঝে গিয়েছিলেন, এরকম গিয়েছেন আপনারা যে এরকম আপনাদের সাথে হচ্ছে। তাই সেটিকে ব্যালেন্স করবার জন্য আশা করি আপনারা এতদিনে নিজেদের যে খরচ সেটিকে ফালতু খরচ না করে ইম্পর্টেন্ট জিনিসে সেটিকে খরচ করেছেন, মানে ডাইভার্ট করেছেন। খরচটিকে আপনাদের ফালতু দিকে না করে যেটি দরকার, যেটি লাগবে, যেটি পরে লাগবে সেটিকে এখন কিনে নিয়ে আপনারা খরচটিকে ডাইভার্ট করেছেন শুভ দিকে, এরকম কিন্তু করেছেন। তবে এই যে বছরের শেষের মাস ডিসেম্বর মাসে, এখানে কি হবে? ব্যতিক্রম, সমস্ত কিছু একবারে পাল্টে যাবে, হঠাৎ করে প্রচুর আয় বৃদ্ধি হয়ে গেল, খরচ কমে গেল, না, তা হবে না। কি হবে তাহলে আপনাদের সাথে? আর্থিক যে স্টেবিলিটি সেটি বাড়বে। ইনকাম কম হচ্ছিল, থেমে যাচ্ছিল, সেটি হবে না। এবার অ্যাক্টিভ সিস্টেমে আপনাদের লাইফের ইনকামটি কিন্তু হতে থাকবে, স্টেবিলিটি বাড়বে। দেখুন, যে কোনো বড় কাজ আপনারা যদি শুরু করতে চান বা করতে চান, বড় কাজটি হাতে নিতে চান, নিতে পারেন। এই মাসে নিন, লাভই আপনাদের হবে। আর ইনভেস্ট করুন, ইনভেস্ট থেকে ভালো মতন ইনভেস্টটিকে আপনারা ইনক্রিজ হতে দেখবেন, ভালো লাভ সেখান থেকেও কিন্তু আপনারা পাবেন। এই মাসে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান নিজেদের গৃহে যদি করতে চান অবশ্যই করুন, বিনা বাধাতে সেগুলিকে কিন্তু হতে আপনারা দেখবেন। যারা সন্তান নিতে চান তাদের জন্য বলবো এই মাসটি সন্তান নেওয়ার জন্য যথেষ্ট শুভ। তবে এই মাসে আপনাদেরকে কিন্তু খাটতে হবে বেশি, জবের জন্য খাটতে হবে, জবের জন্য আপনাদেরকে বেশি জার্নি করতে হতে পারে। যারা মার্কেটিং এ কাজ করেন, যারা অনলাইনে কাজ করেন, যারা ইউটিউবে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, তাদের জন্য গোটা মাসই শুভ। দেখুন, বাইরে যেতে হতে পারে এবং বাইরে যাবার জন্য আপনাদের বেশি মাত্রায় খাটতে হতে পারে। তবে কাজের প্রতি ডেডিকেশন থাকলেও মাঝে মধ্যেই আপনারা কিন্তু ডিটাচ হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছা করবে না, মন আপনাদের কাজে লাগবে না, এরকম করলে কিন্তু চলবে না। দেখুন, খাটনি আপনারা করছেন এটি মানছি, খাটনি আপনাদের খুব হচ্ছে, তাই বলে যে বেগার খাটছেন এইসব মনে কিন্তু পুষবেন না। কোনো খাটনি আপনারা বেগার খাটছেন না, যেটি খাটছেন সে খাটনির রেজাল্ট হয় এখনই পাবেন, না হলে সেটি তোলা রয়েছে, সেটি আপনি কিন্তু পুরোপুরি পাবেন। তাই এরকম চিন্তা ভাবনায় রাখবেন না যে কাজ করছি বেকার খাটছি, এই কাজে কোনো লাভই নেই, এরকম চিন্তা করবেন না, খাটনি আপনারা করে যান। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি, অবশ্যই রয়েছে মধ্য ডিসেম্বরের পর থেকে। আর নেক্সট ইয়ারে কন্যা রাশির চাকরি পাওয়ার সম্ভাবনা বা চাকরি পাবেন বহু কন্যা রাশির ব্যক্তি, এরকম কিন্তু নেক্সট ইয়ারে দেখাই যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো মাসটি মধ্যম। দেখুন, খাটনি হবে, রেজাল্ট আপনারা কমই পাবেন, মানে ইনকামের জায়গাটা একটুখানি কমই আপনারা পাবেন। তবে বলবো যে যে কোনো রকমের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন, কাজ করে যান,
সমস্ত কিছু যা পাবার আপনারা ঠিক সময়ে যেটি আপনাদের সময়, যে সময় আপনাদের দরকার সেই সময় আপনারা কিন্তু তা পেয়ে অবশ্যই যাবেন। প্রত্যেকটি কন্যা রাশির উদ্দেশ্যে বলবো, আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, প্রত্যেকদিন একবার পাঠ করুন, না হলে সেটিকে অন্তত একবার ডেইলি আপনারা শ্রবণ করুন। আর গণেশজির আরাধনা করুন এবং ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্রের জপ আপনারা প্রত্যেক দিন 108 বার করে করতে থাকুন। নমস্কার।